কোটা প্রথা বিলুপ্ত বা সংস্কারের উদ্দেশ্যে আজ যে আন্দোলন হচ্ছে সেখানে আমরা দেখেছি যে শাহেদ একজন মেধাবী ছাত্র, সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সেখানে তার একটা বড় ধরনের প্রতিবাদ আমরা দেখছি। সে মনে করছে যে কোটা প্রথা বাতিল যদি না হয় সাধারণ ছেলে মেয়েদের অনেক ক্ষতি হবে। সে ন্যায় অন্যায়টাকে গুরুত্ব দিচ্ছে। আসলে সে কিন্তু মেধাবী ছাত্র। রংপুরে যেটা রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে তার ইংরেজি বিভাগে পড়াশোনা চলছে। সে কিন্তু একটু চেষ্টা করলে বিসিএস পাশ করতে পারে। কোটা প্রথা থাকার সত্ত্বেও সে পাশ করতে পারে। তার জন্য কিন্তু কোটা প্রথা সংস্কার বা বিলুপ্তির খুব একটা দরকার পড়ে না। কিন্তু সে মনে করছে যে এটা অযৌক্তিক, কোটা প্রথাটা এটা অন্যায়, সেটার জন্য সে প্রতিবাদ করতে আত্মহত্যা দিয়েছে। আবার এদিকে শেখ হাসিনা দেখছে যে সে এবং রেহানা জার্মানিতে ছিল, সেভাবে তারা বেঁচে গেছে, বাকি বাবা মা সবাই মারা গেছে। তার মধ্যে একটা কষ্ট কাজ করছে যে যারা যুদ্ধে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো দরকার। এরকম একটা তুমুল সমস্যা চলছে। আসলে শেখ হাসিনার নিজস্ব কোনো লাভ হয়তো নাই, কারণ প্রথা থাকলেও জয়ের কোনো সমস্যা নাই, পুতুলের সমস্যা নাই, তাদের কোনো সমস্যা না, অর্থনৈতিক মুক্তি আছে, তারা মেধাবী, দেশে বিদেশে পড়াশোনা করেছে, এরকম একটা জটলা তৈরি হয়েছে। সাধারণ জনগণ যারা বিশেষ করে ছাত্র, তারা আবার যদি ইউনিভার্সিটির ভেতরে আন্দোলন করে, তারা ভাবছে যদি শুধু বিশ্ববিদ্যালয়ের ভেতরে আন্দোলন করা হয় শান্তভাবে, ভাঙচুর না করে বা গাড়ি ঘোড়া বন্ধ না করে, তাহলে তাদের প্রতিবাদটা গুরুত্ব পাবে না। এখন মিডিয়ার যুগ, সবাই যদি অনশন করে বা বসে থাকে, মিডিয়া যদি কাভারেজ হয়, সেক্ষেত্রে হয়তো কোটা প্রথা সংস্কার হতেই পারে বা বিলুপ্ত হতে পারে। সেক্ষেত্রে একটা সমাধান হতে পারে। শেখ হাসিনা মনে করতে পারেন যে 53 বছর হয়ে গেছে, কোটা প্রথার সুবিধা অনেকেই পাচ্ছে, তারপরে মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু চাচ্ছে যে কোটা প্রথা না থাক বা সংস্কার হোক, অল্প কোটা থাকুক, আচ্ছা সেটা মেনে নেওয়া যেতে পারে। তাহলে এরকম একটা মুখামুখি সংঘর্ষ, একদিকে ওই মেধাবী ছেলে যার কিন্তু দরকার নাই কোটা প্রথা থাকলেও সে ভালো চাকরি পাবে, একটু চেষ্টা করলে বিসিএস পাস করবে, কিন্তু সে এই অন্যায়টাকে মেনে নিতে পারছে না। সে একজন হয়তো সৎপরায়ণ, সে ন্যায় অন্যায় তার কাছে গুরুত্বপূর্ণ, লাভ লসটা তার কাছে গুরুত্বপূর্ণ না। কিন্তু শেখ হাসিনা আবার অযৌক্তিক না, সে ভাবছে তার পরিবারের যে ধ্বংস হয়েছে, এরকম অনেক পরিবারের অনেক ক্ষতি হয়েছে, পঙ্গু হয়েছে, মারা গেছে, কত কি হয়েছে, তাহলে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিদের এদের পাশে থাকা। তারপরে শেখ হাসিনা বারবারই বলছেন যে মেধাবী যারা তাদের হয়তো সুযোগ আছে। যাই হোক, যে সবকিছু মিলিয়ে আমি যেটা বলবো যে এটা ভাববার বিষয়, শান্তভাবে বসে এটা একটা সমাধান হওয়া দরকার। সেক্ষেত্রে কোটা প্রথা বাতিল হতে পারে, সংস্কার হতে পারে, একটা সুষ্ঠু সমাধান হতে পারে। এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।